বাচ্চা গোলাম বাদী কেউ নাই। আল্লাহ বলেন আনফুসাকুম, তুমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যার দিনই পরিবার পরিজন রয়েছে, গোলাম বাদী দাসী রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর মাদ্রাসা আলেমদেরকে দায়িত্ব দিয়েছেন তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও এবং মৃত্যুতা জাতিকে জাহান্নামের পথ থেকে তুমি বাঁচাও। এবার বুঝে তাকে বলুন, প্রত্যেকের দায়িত্ব কি এক না ভিন্ন? কারো দায়িত্ব একটি, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে। কারো দায়িত্ব দুইটি, তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কারো দায়িত্ব তিনটি, তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও এবং গোটা জাতিকে জাহান্নামের পথ থেকে বাঁচাও, জান্নাতের পথের পথিক বানায় দাও। কারণ জাহান্নাম বড় কঠিন, প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বাঁচতে হবে। কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে সেই গবেষণা, সেই ফিকির করেছেন ১৫০০ বছর আগে আমার নবী, আপনার নবী সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, হাদিস শরীফের মধ্যে বলে গিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি। কয়টি? জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। এই চার পথের মধ্যে থেকে যে কোনো একটা পথের পথিক হয়ে যাও। আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দু আলম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনু খামিসান। আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য চারটি পথের কথা বর্ণনা করে দিয়েছে। জাহান্নাম থেকে মুক্তির পথ কয়টি? চারটি। কয়টি বলুন, কয়টি? চারটি। ১ নম্বর পথটি, ২ নম্বর পথটি, ৩ নম্বর পথটি, ৪র্থ নম্বর পথটি। আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দু আলম বলেন, কুন আলিমান। জাহান্নাম থেকে বাঁচার ১ নম্বর পথ হলো আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, তুমি আলেম হয়ে যাও। তুমি যদি আলেম হও তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা। তুমি যদি আলেম হও তাহলে তুমি জান্নাতি হইবা। আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দু আলম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলো নবী রাসূলগণের ওয়ারিস, নাইবে রাসূল। অতএব তুমি যদি আলেম হও তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাইবা। আলেম দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার আলেম হলো সমাজের চোখে আলেম, আরেক প্রকার আলেম হলো আল্লাহর আইনে, আল্লাহর আদালতের আলেম। আলেম কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার আলেম সমাজের চোখে আলেম, আরেক প্রকার আলেম আল্লাহর আইনে আলেম। কোরআন হাদিস শিক্ষা করে আলেম হয়েছে, কিন্তু তার মধ্যে আমল নাই। কোরআন হাদিস শিক্ষা করে আলেম হয়েছে, কিন্তু তার মধ্যে আমল নাই। সেই সমাজের চোখে আলেম, আল্লাহর চোখে সেই আলেম নয়। যে আলেম কোরআন হাদিস করে আলেম হয়েছে, আমলের মধ্যেও নিয়োজিত আছে,
ওই মানুষটাই হলো হাক্কানি আলেম। সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যদি যেতে চাও এক নম্বর পথ হলো তুমি আলেম হও। এবার আমার আপনার প্রশ্ন, যারা আলেম না তারা কি জাহান্নামী? তারা কি জান্নাতে যাইতে পারবে? যাদের সারাটা জিন্দেগি কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটিতে, স্কুলে পড়ে জিন্দেগির অর্ধেক হায়াত শেষ করে দিয়েছে, তারা তো আলেম হওয়া সম্ভব নয়। যারা চাকরির মধ্যে নিয়োজিত হয়ে গিয়েছে, তারা তো আলেম হওয়া সম্ভব নয়। যারা কৃষিকাজ করে তারা তো আলেম হওয়া সম্ভব নয়। যারা ব্যবসা করে তারা তো আলেম হওয়া সম্ভব নয়। যারা বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে গিয়েছে তারা তো আলেম হওয়া সম্ভব নয়। সরকারে তো আলেম বলেন এক নম্বর পথ হলো জান্নাতে যাওয়ার আলেম হয়ে যাও। যদি আলেম তোমার জন্য হওয়া সম্ভব না হয়, আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে তো আলেম দ্বিতীয় পথ বলে দিয়েছেন আও মুতাআল্লিমা। তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও। ছাত্র আবার দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এক প্রকার ছাত্র যারা দরসে গিয়ে, ক্লাসে গিয়ে কোরআন হাদিস পড়ে ইলম অর্জন করে, এরা হলো এক প্রকার ছাত্র। আরেক প্রকার ছাত্র হলো যারা মঞ্চের সামনে, মিম্বরের সামনে বসে কোরআন হাদিস শুনে শুনে ইলম অর্জন করে। এক প্রকার ছাত্র হলো আনুষ্ঠানিক ছাত্র, আরেক প্রকার ছাত্র হলো অনানুষ্ঠানিক ছাত্র। আনুষ্ঠানিক ছাত্র কারা? যারা ক্লাসে বসে উস্তাদের সামনে হাদিস কোরআন পড়ে ইলম অর্জন করে, এরা হলো কি আনুষ্ঠানিক ছাত্র। আর অনানুষ্ঠানিক ছাত্র কারা? যারা মঞ্চের সামনে, ওয়াজের প্যান্ডেল, মেহরাবের সামনে বসে জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, এরা হলো অনানুষ্ঠানিক ছাত্র। তাহলে তুমি যদি আলেম না হতে পারো, তোমার কি জান্নাতে যেতে হবে না? অবশ্যই তোমার জান্নাতে যেতে হবে। তোমার জন্য দ্বিতীয় পথ আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিয়েছেন আও মুতাআল্লিমা। আলেম না হইতে পারলে তুমি আলেমের ছাত্র হও, তাহলে তোমার জন্য জান্নাতের পথ খোলা, তাহলে তোমার জন্য সিরাতুল মুস্তাকিমের পথ খোলা। যদি এখন প্রশ্ন হয়, অনেকেই তো আলেমের ছাত্র হতে পারে না। মনে করেন 24 ঘন্টা ডিউটির মধ্যে থেকে 24 ঘন্টার মধ্যে থেকে 18 ঘন্টা ডিউটি করে, তারপর কি ছাত্র হওয়া সম্ভব? 24 ঘন্টার মধ্যে থেকে 18 ঘন্টা ডিউটি করে, তার জন্য ছাত্র হওয়া সম্ভব নয়। কেউ আমার আল্লাহ না করুন 30 বছর যাবজ্জীবনের জেল হয়ে গেছে, তার জন্য কি ছাত্র হওয়া সম্ভব? তাহলে সে কি জান্নাতে যেতে পারবে না? আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম বলেন, তোমার জন্য তৃতীয় নম্বর পথ হলো তুমি আলেমের কথা অনুযায়ী তুমি তোমার জিন্দেগি কাটাও। এক নম্বর আলেম হও, যদি না হতে পারো আলেমের ছাত্র হও, যদি না পারো তাহলে আলেমের কথা মতো তোমার জিন্দেগি কাটাও। মানুষের জিন্দেগির যত কাজ কর্ম আছে, মানুষের জিন্দেগির যত কাজ কর্ম আছে সেগুলো দুই প্রকার। কয় প্রকার? মানুষের জিন্দেগির যত কাজ কর্ম আছে সবগুলো কিন্তু দুই প্রকার। এক প্রকার ধর্মের কাজ, আরেক প্রকার সংসারের কাজ। মানুষের জীবনের যত কাজ আছে কয় প্রকার? বলুন, দুই প্রকার। ধর্মের কাজ, সংসারের কাজ। এই তোমার কাজ কর্মগুলো ধর্মের কাজ, সংসারের কাজ।
কার কথা মতো চলতে হবে। আলেমের কথা অনুযায়ী তুমি তোমার সংসারের কাজ চালাও, তুমি তোমার ধর্মের কাজ চালাও। নামাজ পড়া ধর্মের কাজ না সংসারের কাজ? ওযু করা ধর্মের কাজ না সংসারের কাজ? ওযুটা আমি কেমনে করব, এই ওযুটা সবচেয়ে ভালো জানবে আলেম। তার কাছ থেকে তুমি শিক্ষা অর্জন করো, তার আদেশ অনুযায়ী তুমি ওযু করো। তোমার ওযুটা যদি আলেমের হুকুম অনুযায়ী, আলেমের নির্দেশ অনুযায়ী, আলেম যেভাবে বলে দিয়েছে সেভাবে যদি তুমি ওযু করো, তাহলে তোমার কাজটা আলেমের কথা অনুযায়ী, আলেমের হুকুম অনুযায়ী কাজ হবে। তুমি খানা পিনা খাইবা ধর্মের কাজ না সংসারের কাজ? সংসারের কাজ। খানা পিনা সংসারের কাজ। খাবারের সময় বিসমিল্লাহ বলে তুমি খাবার খাও, যদি বিসমিল্লাহ বলে তুমি খাবার না খাও, কিতাবের মধ্যে উল্লেখ আছে শয়তান তখন বলে আমার জন্য আজকে এক বেলা খাবারের ব্যবস্থা হয়ে গেছে তোমার সাথে। আমি আপনি যদি বিসমিল্লাহ বলে খাবার না খাই, শয়তান বলে আজকে তোমার সাথে এক বেলা খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে। আমার কাজটা আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী হতে হবে। আমি যখন ঘরের ভিতর প্রবেশ হইব, বিসমিল্লাহ বলে ঘরের ভিতর প্রবেশ হইব। যদি বিসমিল্লাহ না বলে ঘরের ভিতর প্রবেশ করি, শয়তান তখন বলে আজকে রাত্র যাপন করার জন্য কারো ঘরে থাকার জন্য কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু তোমার সাথে আমার ব্যবস্থা হয়ে গেছে। যেই ঘরের মধ্যে আপনার সাথে শয়তান থাকবে, ওই ঘরের মধ্যে কোনোদিন খায়ের বরকত হবে না। আমি প্রস্তাব পায়খানা করব, কিভাবে করব সেটা আলেমের কাছ থেকে জানতে হবে। কিতাবের মধ্যে উল্লেখ আছে লা তাস্তাকবিলু কিবলাতা ওয়ালা তাস্তাকবিলুহা, তোমরা কিবলাকে সামনে রেখে প্রস্তাব পায়খানা করিও না, অথবা কিবলাকে পিছনে রেখে তোমরা প্রস্তাব পায়খানা করিও না। বরং তুমি যদি আলেমের কাছে জিজ্ঞাসা করো, তোমার কিবলা হয়তো ডান দিকে হবে, হয়তো বাম দিকে হবে। তোমার কিবলা ডান দিকে রেখে তুমি প্রস্তাব পায়খানা করো, অথবা বাম দিকে রেখে তুমি প্রস্তাব পায়খানা করো। রাসূলের আদর্শ অনুযায়ী করেছো, তোমার মুক্তির পথ হয়ে গিয়েছে, তোমার পথ হলো জান্নাতের পথ। আমি ব্যবসা বাণিজ্য করব, সংসারের কাজ না ধর্মের কাজ? সংসারের কাজ। ব্যবসা বাণিজ্য করব, কিভাবে করব তুমি আলেমের কাছে জেনে নাও, কারণ ব্যবসার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম আলেমের চাইতে বেশি কেউ জানতে পারবে না। তুমি বিবাহ শাদী করবা, সংসারের কাজ না ধর্মের কাজ? সংসারের কাজ। বিবাহের মধ্যে কোনটা সুন্নাত কোনটা হালাল কোনটা হারাম তোমার জানতে হবে আলেমের কাছ থেকে, কারণ আলেম ছাড়া তুমি বেশি জানতে পারবে না। কারণ অনেকেই বিবাহ শাদী করে ক্ষমতার বলে, টাকার বলে, অহংকারে 5 লাখ 10 লাখ টাকা মোহর লেখায় বিবাহের মধ্যে মোহর লেখায় 5 লাখ, মনে মনে নিয়ত আছে 1 টাকাও দিব না। কিতাবের মধ্যে উল্লেখ আছে ওই স্ত্রীর সাথে তুমি যতদিন যাবত মেলামেশা করবা ততদিন তোমার আমলনামায় জানার গুনাহ লেখা হবে। তাহলে দ্বিতীয় নম্বর হলো আলেমের হুকুম অনুযায়ী, আলেমের নির্দেশ অনুযায়ী কি করব? আমার জিন্দেগীর সমস্ত কাজ করব। আমার জিন্দেগীর সমস্ত কাজ কর্ম কয় প্রকার? 2 প্রকার। ধর্মের কাজ, সংসারের কাজ। সমস্ত কাজ কর্ম আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করে করব। এটাও যদি সম্ভব না হয়, আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম বলেন তুমি আলেমও হতে পারো নাই, আলেমের ছাত্রও হতে পারো নাই, আলেমের কাছে কোনো কিছু জিজ্ঞাসাও তুমি করতে পারো নাই, তাহলে তোমার পথ কি জাহান্নামের পথ? না না না। চতুর্থ নম্বর তোমার কাজ হলো তুমি মুহিব্বা, তুমি আলেমকে মহব্বত করো, ভালোবাসো, আলেমকে অন্তর দিয়ে মহব্বত করো, ভালোবাসো। এই কর্ম যদি, এই কাজ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি জান্নাতি, তোমার ঠিকানা হবে জান্নাতে।
মহব্বত করতে হবে কাকে? আলেম উলামাদেরকে। জানের চেয়ে মহব্বত করেছেন সাহাবায়ে কেরাম নবীকে, আর সেই নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আল্লাহর নবী নবী সরকার আলম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। নবীকে সম্মান করলে, আলেমকে সম্মান করলে নবীকে সম্মান করা হবে। নবীকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হবে। আল্লাহকে যদি সম্মান করেন আপনার ঠিকানা হবে জান্নাত। তাহলে আলেমের প্রতি মহব্বত ভালোবাসার মাধ্যমে জান্নাতে যাওয়া যায় না? যায় না? জান্নাতে যাওয়া যায়। আলেমের প্রতি অনেকেই হিংসা, অহংকার, গৌরব, অর্থের কারণে, অহংকারের কারণে, হিংসার কারণে, ক্ষমতার কারণে আলেমকে ঘৃণা করে না, ক্রিটিসাইজ করে না। যদি আলেমকে ঘৃণা করো কি ফলাফল হবে? আর আলেমকে যদি মহব্বত করো কি ফলাফল হবে? জানা দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিতাবের মধ্যে আছে হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শিশু অবস্থায় ফিরাউনের ঘরে নেওয়া হলো, শিশু অবস্থায় যখন মুসা পয়গম্বরকে নেওয়া হলো ফিরাউনের ঘরে, তখন বিবি আসিয়া বলেছিল, এই ছেলেটা আমার কাছে অনেক মহব্বতের, এই বাচ্চাটা আমার কাছে অনেক মহব্বতের। ফিরাউন বলেছে, আমি তাকে মহব্বত করি না। কি বলেছে? আসিয়া বলেছে, এই ছেলেটা আমার অনেক মহব্বতের। ফিরাউন বলে, আমি তাকে মহব্বত করি না। তাফসীরের কিতাবের মধ্যে আছে, যারা আলেমকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের মৃত্যু হবে বিবি আসিয়ার মতো। জান্নাতের টিকিট পেয়েছে, কালেমা নসিব হয়েছে, মৃত্যুর সাথে সাথে জান্নাতে গিয়েছে। আর যারা আলেমকে মহব্বত করবে না, ভালোবাসবে না, তাদের মৃত্যু হবে ফিরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, আবুজাহেলের মতো। কারণ মৃত্যুকালে তাদের কালেমা নসিব হবে না, ঈমান নসিব হবে না। কারণ জান্নাতে যাওয়ার চতুর্থ নম্বর পথ হলো আলেমকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহর নবী, বিশ্ব নবী সরকারে দু আলম বলেন, ওয়ালা খামিসান, পঞ্চম নম্বর হয়ো না আলেমের দুশমন হয়ো না, উলামায়ে কেরামের দুশমন হয়ো না। যদি উলামায়ে কেরামের দুশমন হও, উলামায়ে কেরামের বিরোধিতা করো, আলেমের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা হবে। কোরআনের বিরোধিতা করলে রাসূলের বিরোধিতা হবে, রাসূলের বিরোধিতা করলে আল্লাহর বিরোধিতা হবে। তোমার ঠিকানা হবে জাহান্নাম। মৃত্যুকালে ফিরাউন নমরুদের মতো মৃত্যু হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী সরকারে দু আলম বলেন, জান্নাতে যাওয়ার পথ চারটা। এক নম্বর পথ হলো কোন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম হওয়া সম্ভব না হয়, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হতে না পারো, আও মুস্তামিআন, আলেমের হুকুম অনুযায়ী, আলেমের নির্দেশ অনুযায়ী হালাল হারামকে জেনে তোমার জিন্দেগি সাজাও। যদি তুমি এটাও না পারো, তাহলে চতুর্থ নম্বর হলো আলেমকে মহব্বত করো, ভালোবাসো। তাহলে তোমার মৃত্যু হবে বিবি আসিয়ার মতন, তোমার ঠিকানা হবে জান্নাত। আর আলেমের সাথে যদি বিদ্বেষ রাখো, অহংকার করো, গৌরবের কারণে আলেমকে ঘৃণা করো, তোমার মৃত্যু হবে ফিরাউনের মতো।